আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ১০ দিগন্ত নিয়ে। ১০ দিগন্ত বলতে দেশের কোথায় কি ঘটে গেল, কোথায় কি ছোটখাটো বিষয় জানাশোনা হলো, আমাদের জানা প্রয়োজন, আমাদের আপডেট থাকার জন্য সে বিষয়গুলো আজকে আমরা জানব। তো চলুন আমরা শুরু করি। বাংলাদেশে নতুনভাবে বা নবনিযুক্ত হয়েছে কারা এবং কোথায় নবনিযুক্ত হয়েছে আমরা সেগুলো জানব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর নাসিমুল গনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন ২২ ডিসেম্বর ২০২৪ এ। নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ পেয়েছেন আক্তার হোসেন। আ নিয়োগ হয়েছে ৫ ডিসেম্বর ২০২৪। মহাপরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ এসএসএম হুমায়ুন কবির। নিয়োগ পেয়েছেন ৩ ডিসেম্বর ২০২৪। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন খন্দকার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুদ। নিয়োগ ৩ ডিসেম্বর ২০২৪। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আব্দুস সালাম খান। নিয়োগ হয়েছেন ২৮ ডিসেম্বর ২০২৪। নবনিযুক্ত বিভাগীয় কমিশনার কে? খুলনার বিভাগীয় কমিশনার হয়েছেন মোহাম্মদ ফিরোজ সরকার। দায়িত্ব গ্রহণ করেছেন ৮ ডিসেম্বর ২০২৪-এ। রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আহিম আহমেদ দায়িত্ব গ্রহণ করেছেন ২ ডিসেম্বর থেকে। সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী দায়িত্ব গ্রহণ করেছেন ২ ডিসেম্বর থেকে। চট্টগ্রাম মোহাম্মদ জিয়াউদ্দিন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন ২ ডিসেম্বর থেকে। বিভিন্ন আ প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান হয়েছে, সে চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন সাবেক বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম। যোগদান করেছেন ১ ডিসেম্বর ২০২৪-এ। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন আ রিয়ার অ্যাডমিরাল মাহমুদ ইকবাল। আ নিয়োগপ্রাপ্ত হয়েছেন ১৭ ডিসেম্বর ২০২৪। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন কারা? কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশিদুল ইসলাম যোগদান করেছেন ২ ডিসেম্বর ২০২৪-এ। মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন। নিয়োগ পেয়েছেন ২ ডিসেম্বর ২০২৪-এ। দুর্নীতি দমন কমিশনের উপাচার্য বা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ আব্দুল মোমেন, সাবেক সচিব। আ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ এবং অন্যান্য বেশ কিছু বিষয়ে যারা প্রধান হিসেবে বা দায়িত্ব পালন করেছেন বা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সচিব আ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। আ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হয়েছেন ডক্টর আ খ. ম. কবিরুল ইসলাম। আ নিয়োগপ্রাপ্ত হয়েছেন ৫ ডিসেম্বর ২০২৪-এ। রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সারওয়ার আলম। নিয়োগ ২৩ ডিসেম্বর ২০২৪। সদস্য বা পরিকল্পনা কমিশন মোহাম্মদ মাহবুবুর রহমান নিয়োগপ্রাপ্ত হয়েছেন ৩ ডিসেম্বর ২০২৪-এ। সভাপতি হয়েছেন জাতীয় জাদুঘরের সভাপতি হচ্ছেন স্থপতি মেরিনা তাবাস্সুম। নিয়োগপ্রাপ্ত হয়েছেন ১৯ ডিসেম্বর ২০২৪ সালে। আমরা এবার দেখব যে আন্তর্জাতিক কোথায় আ কোন প্রধানমন্ত্রী বা কোন প্রধান দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিক বিষয়গুলিতে। জর্জিয়া। জর্জিয়াতে হচ্ছে মিখাইল কাভেলসিভিলি দায়িত্ব গ্রহণ করেছেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ২৯ ডিসেম্বর ২০২৪ সালে। ঘানার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জন মাহরাম। দায়িত্ব গ্রহণ করবেন ৭ জানুয়ারি ২০২৫। উরুগুয়ের যে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ইয়ামান্দু ওরসি দায়িত্ব গ্রহণ করবেন ১ মার্চ ২০২৫। মরিশাস এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ধারাওয়াম গোকুল। দায়িত্ব গ্রহণ ৬ ডিসেম্বর ২০২৪ সালে আ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ফ্রান্সের ফ্রাঁসোয়া বাইরু। দায়িত্ব গ্রহণ ১৩ ডিসেম্বর ২০২৪। বুরকিনা ফাসো উম জেনারেল ইমানুয়েল উয়েদ্রাগো দায়িত্ব গ্রহণ করেছেন ৭ ডিসেম্বর ২০২৪। লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন জিনতাউটাস পালুকাস দায়িত্ব গ্রহণ করেছেন ১২ ডিসেম্বর ২০২৪। এই তো ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। আমরা পরবর্তীতে নতুন একটি আন্তর্জাতিক বা
যে রিসেন্ট আপডেট নিয়ে আপনাদের সাথে থাকবো। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইলো। আগামী আমাদের যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং লাইক, ফলো করে আমাদের সাথেই থাকুন।